একটি পরিত্যক্ত ট্রেন স্টেশন, যেখানে পড়ে আছে অর্ধ শতাধিক পুরনো ট্রেন, যেগুলো একসময় শহরের প্রাণ ছিল। এখন সেগুলো মরিচা ধরে প্রায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে আছে। সময়ের সাথে সাথে এই স্টেশনটা ধীরে ধীরে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বছরের পর বছর এখানে মানুষের কোনো যাতায়াত নেই, নেই ট্রেনের সিটি, নেই যাত্রীদের ভিড়। আর এর একটাই কারণ, মাটির নিচে জ্বলতে থাকা আগুন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রালিয়া শহরে কয়েক দশক আগে ঘটে যাওয়া ভয়াবহ খনির অগ্নিকাণ্ড সব কিছু পাল্টে দিয়েছিল। সেই আগুন আজও নিভেনি, মাটির গভীরে ধিকি ধিকি জ্বলছে, ছড়াচ্ছে বিষাক্ত গ্যাস। সেই আগুনের ভয়ে শহরের মানুষরা একে একে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গিয়েছিল। বন্ধ হয়ে যায় স্কুল, বাজার, এমনকি এই ঐতিহাসিক ট্রেন স্টেশনটিও। এক সময় যে স্টেশন দিয়ে দিনে শত শত ট্রেন যাতায়াত করত, আজ সেখানে নীরবতা আর ঝোপঝাড়। ভাঙা রেল লাইন, জং ধরা বগি আর আশেপাশে ছড়িয়ে থাকা মরিচা পড়া যন্ত্রাংশ যেন অতীতের সাক্ষী হয়ে আছে। ট্রেনগুলো সরানো এখন প্রায় অসম্ভব, কারণ খরচ অনেক বেশি আর এলাকাটি এখন বসবাসের অযোগ্য। তাই এগুলো এখানেই বছরের পর বছর পড়ে রয়েছে, হয়তো একদিন সম্পূর্ণরূপে মাটিতে মিশে যাবে। এক সময় যে জায়গাকে জীবন্ত করে তুলেছিল, এখন তা যেন ইতিহাসের অংশ হয়ে পড়ে আছে। ঘরবাড়িগুলো ভেঙে পড়েছে, দেয়ালে ফাটল, ছাদে আগাছা, সব কিছুই পরিত্যক্ত। শহরের প্রতিটি কোণে যেন মৃত্যু আর নিঃসঙ্গতার ছায়া। সেন্ট্রালিয়ার সেই ভয়াবহ দিনের কথা আজও অনেক মানুষ স্মরণ করে, যেদিন আগুন শুধু শহরই নয়, মানুষের জীবনের গল্পও পুড়িয়ে দিয়েছিল। কিন্তু রেখে গেছে তাদের স্মৃতি, রেখে গেছে নীরব এই ট্রেন স্টেশন, যা আজও দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। আচ্ছা, আপনি যদি এই জায়গায় যাওয়ার সুযোগ পেতেন, তাহলে কি করতেন? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। এই স্থান নিয়ে আমি আরও 2টি ভিডিও তৈরি করেছি, চাইলে কমেন্টে দেয়া লিঙ্কগুলোতে গিয়ে দেখে নিতে পারেন। সেই ভিডিওতে বলেছিলাম সেন্ট্রালিয়ার মানুষের সঙ্গে ঠিক কী ঘটেছিল, কিভাবে পুরো শহরটি ফাঁকা হয়ে গেল, আর কেন সবাই একে একে শহর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, লিঙ্ক কমেন্টে দেয়া আছে। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। লাইক দিন, কমেন্টে মতামত জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন, কারণ সামনে আরও চমকপ্রদ ভিডিও আসছে।